আসসালামু আলাইকুম। আইবিএন নিউজের বিশেষ সংবাদ পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আমরা আজ এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধবিরতির সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কূটনীতির পথ কার্যত সংকুচিত হয়ে আসছে এবং অস্ত্রের ভাষাই আবার প্রধান হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিশ্ব রাজনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে আমেরিকা আজ সকালে ইরানকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে যে কড়া হুঁশিয়ারি দিয়েছে তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। অন্যদিকে গাজায় চরম যুদ্ধাবস্থা বিরাজ করায় পরিস্থিতি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। সেখানে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর কারণে পানির সংকট তীব্র আকার ধারণ করায় নতুন এক মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে ধীরস্থিরভাবে আলোচনা করব। শুরুতেই আমরা নজর দেব আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরটির দিকে। ওয়াশিংটন ডিসি থেকে আজ ভোরে একটি জরুরি বিবৃতি এসেছে। হোয়াইট হাউস ইরানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী ব্যবহার করে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করার যে কোনো চেষ্টা আমেরিকা কঠোর হস্তে দমন করবে। পেন্টাগন ইতিমধ্যেই তাদের নৌবহরকে পারস্য উপসাগরের সতর্ক অবস্থানে রেখেছে। সমরবিদরা বলছেন আমেরিকার এই ঘোষণা নতুন করে সংঘাত উস্কে দিতে পারে, কারণ ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের জলসীমার নিরাপত্তা রক্ষায় আপোষহীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, বাইরের শক্তির উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে পারস্য উপসাগরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবার চলুন গাজার দিকে তাকাই। সেখানে টানা হামলার কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দীর্ঘদিনের হামলায় গাজার প্রধান পানির পাম্পিং স্টেশনগুলো অকেজো হয়ে পড়ায় গত ৭২ ঘণ্টা ধরে গাজার বিশাল একটি অংশ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ সতর্ক করেছে যে ধ্বংসপ্রাপ্ত সুয়েরেজ ব্যবস্থা এবং দূষিত পানি পান করার ফলে গাজায় কলেরা এবং টাইফয়েডের মতো পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে জাবালিয়া এবং খান ইউনুস ক্যাম্পের পরিস্থিতি ভয়াবহ। জাতিসংঘ বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি ও ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি মিলছে না। মানবাধিকার সংস্থাগুলো একে মানবিক বিপর্যয় বলে অভিহিত করছে। ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতিও আজ অত্যন্ত উত্তপ্ত। ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ আজ ঘোষণা দিয়েছে যে তারা লেবানন সীমান্তে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের বাংকারগুলো লক্ষ্য করে টার্গেটেড বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল অভিযোগ করছে সীমান্তে উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে হিজবুল্লাহ পুনরায় অস্ত্র মজুত করছে। এই অজুহাতে ইসরায়েল সীমান্তে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। হিজবুল্লাহ প্রধান আজ এক বার্তায় বলেছেন, ইসরায়েল যদি লেবাননের মাটিতে বড় কোনো অভিযান চালায় তবে তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত উত্তেজনা প্রশমিত না হলে বর্তমানের এই পরিস্থিতি যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। অর্থনীতির দিকে তাকালে দেখা যায়, পারস্য উপসাগরের উত্তেজনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, হরমুজ প্রণালী নিয়ে সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা বড় ধাক্কা খাবে। আজ এশিয়ার শেয়ার বাজারগুলোতে সূচকের পতন হয়েছে। বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কা রয়েছে। ডলারের সংকট এবং সম্ভাব্য তেলের দাম বৃদ্ধির কারণে আমদানিকারকরা দুশ্চিন্তায় আছেন। কূটনৈতিক মহলে আজ একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। চীন এবং রাশিয়া আজ জাতিসংঘে আমেরিকার নেতৃত্বাধীন স্ট্যাবিলাইজেশন ফোর্স বা স্থিতিশীলতা রক্ষার বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, বর্তমান প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের স্বার্থ পুরোপুরি রক্ষা হচ্ছে না। চীনের প্রতিনিধি বলেছেন, একপাক্ষিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। রাশিয়াও সতর্ক করেছে যে বাইরের হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী শান্তি আনতে ব্যর্থ হতে পারে। তবে আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা বলছে, এই মুহূর্তে শান্তি বজায় রাখতে তাদের পরিকল্পনাটি সবচেয়ে কার্যকর। ফলে বিশ্ব রাজনীতিতে আবারও পরাশক্তিগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। গাজার আল-শিফা হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছে এমন খবর আসছে। উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম নিয়েই কাজ করছেন। আজ সকালে সেখান থেকে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ দিন পর একটি ছোট শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির মা বাবা কেউ বেঁচে নেই, কিন্তু সে বেঁচে আছে। এই ঘটনাটি যেমন আশার সঞ্চার করেছে, তেমনি গাজার ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থার চিত্রটিও তুলে ধরেছে। হাসপাতালগুলোতে এখনও ওষুধের তীব্র সংকট, যা ডাক্তারদের জন্য এক চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ বাড়ছে। দীর্ঘ যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং জিম্মিদের মুক্তির বিষয়ে সরকারের ধীরগতি নিয়ে তেল আবিবে আজও বিক্ষোভ হয়েছে।
জিম্মিদের পরিবারের সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে সরকারের সমালোচনা করছেন। তারা বলছেন, সামরিক শক্তির চেয়ে দিকনৈতিক সমাধানের দিকেই বেশি জোর দেওয়া উচিত। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম পৃথিবী কিভাবে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উত্তেজনা, পানির সংকট এবং দিকনৈতিক মতবিরোধ সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক। সাধারণ মানুষ হিসেবে আমরা সচেতন থাকতে পারি এবং শান্তির প্রত্যাশা করতে পারি। গাজার ওই তৃষ্ণার্ত শিশুটি কিংবা লেবানন সীমান্তের আতঙ্কিত পরিবারটি সবাই আজ একটি স্থায়ী শান্তির অপেক্ষায়। যাবার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, সত্য এবং নিরপেক্ষ খবরের জন্য আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করি ঘটনার গভীরে গিয়ে আসল চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের পরবর্তী আপডেটে আমরা গাজার মানবিক পরিস্থিতির আরও বিস্তারিত খবর নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।